আজ থেকে শুরু হয়েছে নতুন অর্থ বছরের পথচলা। কার্যকর হয়েছে দেশের ইতিহাসের সর্বোচ্চ 9,38,000 কোটি টাকার বাজেট। অর্থনীতিবিদরা বলছেন, এই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজস্ব আহরণ। অন্যদিকে নীতি সুধার 10% অপরিবর্তিত থাকায় ব্যবসায়ীদের আশঙ্কা কঠোর মুদ্রানীতি বাধাগ্রস্ত করতে পারে বাজেটের প্রত্যাশিত সুফল। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। ভোট দিচ্ছি, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে। 3 সপ্তাহের আলোচনা পর্যালোচনার পর জাতীয় সংসদে পাশ হওয়া 2026-27 অর্থ বছরের বাজেট বুধবার থেকে কার্যকর হয়েছে। 9,38,000 কোটি টাকার এই বাজেটে কর্মসংস্থান, বেসরকারি বিনিয়োগ, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব। নতুন অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে বেসরকারি খাতের প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে বাজেটে ইতিবাচক কিছু উদ্যোগ রয়েছে। এটা একটা ব্যবসা বান্ধব বাজেট দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী যেগুলো বলেছেন সেগুলো যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে অবশ্যই ব্যবসা করার ক্ষেত্রে বা শিল্পায়নের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে। অর্থনীতিবিদরাও বাজেটকে ইতিবাচক হিসেবে দেখছেন, তবে তাদের মতে এনবিআর-এ রাজস্ব আহরণের সক্ষমতা এখনো বড় চ্যালেঞ্জ। রাজস্ব আদায় সঠিক পরিমাণে আমরা আনতে পারি না, অর্থাৎ রাজস্ব আদায়টা আমাদের অনেকটা কম আমাদের দেশে। কাজেই আমাদেরকে ঋণের উপরে ঋণ নির্ভরতা থাকে। কাজেই এই বাজেটেও সেই ঋণ নির্ভরতা আছে এবং এটা আমাদের কতটুকু এই বাস্তবায়ন করা যাবে বা এই যে রাজস্ব লক্ষ্যমাত্রা এটা কতটুকু অর্জন করা সম্ভব হবে, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে পারে। এদিকে নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে নীতি সুধার 10% অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ী নেতাদের মতে ব্যবসা বান্ধব বাজেটের পূর্ণ সুফল পেতে হলে মুদ্রানীতিকে আরও বিনিয়োগ বান্ধব হতে হবে। বাজেটে যে ডেফিসিয়েট থাকবে সেটা সংগ্রহ করা ব্যাংক ব্যবস্থা থেকে নেবে। আমরা জানি ব্যাংক ব্যবস্থা থেকে নিলে আমাদের উপর একটা চাপ বাড়বে। আমরা যারা বেসরকারি বিনিয়োগ করি আমাদের হয়তো কস্ট অফ ফান্ড বাড়বে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় আলাদা প্যাকেজ ঘোষণা করতে হবে। অর্থনীতিবিদদের মতে নীতি সুধার 10% থাকলে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বেড়ে তা 14 থেকে 15% পৌঁছে যেতে পারে। রেপো রেটটা 8-এ নিয়ে আসতো, তাহলে ওই 10.5-11-র মধ্যে আসতো। এরপরও যদি ধরো 7-এ নিয়ে আসতো তাহলে 10-11 সহনীয়, প্রাইভেট সেক্টর তখন এগিয়ে আসতো। বিশেষজ্ঞদের মতে বাজেট ও মুদ্রানীতির কার্যকর সমন্বয় নির্ধারণ করবে নতুন অর্থ বছরে দেশের অর্থনীতির গতি প্রকৃতি। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।